ফেসবুকে বিএনপির দুজন কেন্দ্রীয় নেতার বিকৃত ছবি শেয়ার করার জেরে চাঁদপুর হবিগঞ্জে দলটির নেতা-কর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার গন্তব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন হবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ওই নেতার বিকৃত ছবি শেয়ার করেন। আজ সকালে এই বিষয়ে জানতে গেলে বিএনপির নেতাকর্মীদের ওপর জামায়াত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন, হামলায় আমাদের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন জামায়াত নেতারা। হাজীগঞ্জ উপজেলা জামায়াত আমির মাওলানা মোজাম্মেল হোসেন বলেন, গতকাল রাতেই ওই ফেসবুক পোস্ট ডিলিট করা হয়েছে। এ বিষয়ে ইলিয়াস হোসেন ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট করেছেন। এরপর তাকে নিয়ে একটি বৈঠকে প্রস্তুতি নেন মসজিদ কমিটির লোকজন। ওই সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াসের উপর হামলা চালান। প্রতিরোধ করতে গিয়ে জামায়াতের ১০-১২ জন নেতাকর্মী আহত হন। একই কথা জানান ইলিয়াস হোসেনও। তিনি বলেন, ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ছবি অসাবধানতাবশত শেয়ার হয়েছে। বিষয়টি কয়েকজন জানানোর পর ডিলিট করেছি। এই বিষয়ে ফেসবুক পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। এই ঘটনার পর এলাকাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। জামায়াত ও বিএনপির মারামারির ঘটনায় ৮ থেকে ৯ জন আহত হওয়ার খবর পেয়েছি, তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।